তো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী সারাদিনে কী করলাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করব। তো দেখো, আমরা সেদিন আমরা ষষ্ঠীর দিনটা ঘুম থেকে উঠিয়েছি এই সকাল 11টা। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ বৃষ্টি পড়ছিল সকালবেলা থেকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আর আমরা এতটাই ঘুমিয়েছিলাম যে 11টার দিকে উঠেছি। উঠে নিয়ে আর কোনো রকম দিশা পাচ্ছি না, ফটাফট করে রেডি হয়ে নিয়ে। আর এদিকে দেখতেই পারছো যে আমার শাশুড়ির মা রান্না শুরু করে দিয়েছে, কারণ ওনারও দেরি হয়ে গেছে উঠতে, কারণ সবাই খেয়ে আমরা বেরোবো। তো তারপরে আমার বর স্নান করে নিল, স্নান করে নিয়ে এবার মার যে রিচুয়াল থাকে, যেটা মা করে অ্যাকচুয়ালি, আমার শাশুড়ি মা ছেলের জন্য আমাদের জন্য ষষ্ঠী করে। তো সেই ষষ্ঠীর সুতা ছেলেকে বেঁধে দিচ্ছে, আর তার মধ্যে হচ্ছে ষাটের জল যেটাকে বলে, তো সেটাও মা দিয়ে দিচ্ছে। তো আমি তখন নিইনি, কারণ আমি তখনও স্নান করিনি। তো স্নান না করলে তো সচরাচর করে নেওয়া যায় না। অনেকটাই দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, যে কারণে ঘুম থেকে উঠিনি। আর কোনো রকম দিশাই পাচ্ছি না যে কোথায় যাব, কী করব না করব, কারণ সেদিন ষষ্ঠী বাড়ির জন্য বাজার করা আছে, আমার বাপের বাড়ির জন্য। তো সেগুলো সমস্ত কিছু দিয়ে মাথা গোলায় গেছিলো, এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর এদিকে তোমার দাদাদের অফিস যেতেই হবে, তো তোমার দাদা বেরিয়ে গেল অফিসে। আর এদিকে আমি আমার শাশুড়ি মার সাথে চলে আসলাম বাজারে আসার পর মানে আমার বাপের বাড়ির জন্য ফলমূল নেওয়া হলো, কেনাকাটা হলো। তো ফল টল কিনে টেনে নিয়ে শুধু ফলটাই কেনা হয়েছে, বাদ বাকি মিষ্টি আর দই যেটা ছিল সেটা তোমার দাদা অর্ডার করে রেখেছিল আগে থেকে। তো সেই জন্য আর আমাদের মিষ্টির দইটা আমরা নিয়ে যাইনি, শুধু ফলের বাজার করে নিয়ে গেছি। আর এদিকে বাজার থেকে আসার পর এতটা পরিমাণে মাথা ব্যথা করছিলো, কিন্তু সেদিনকে একটু রোদও ছিল, তো এতটা মাথা ব্যথা করছিলো যে কারণে আমি মাথায় একদমই তেলও দিই না। তো তেল দিয়ে দিচ্ছি, এদিকে তেল দিয়ে আমার শাশুড়ি মা তো দেখতেই পারছো, আমাকে তো নিজের মেয়ের মতনই খুবই ভালোবাসে। তো নিজে তেল দিয়ে দিল। আর এদিকে আমার শাশুড়ি মা সব শাড়ি বের করে দিল, যে কোনটা কী পরবি না পরবি। তো শাড়ির সাথে কিছু গয়নাও আমি বের করে নিলাম, যে কী পরবো না পরে যাবো, ষষ্ঠীর দিন যতই হোক না কেন শাড়ি পরবো, গয়না পরবো না, এটা তো হয় না, তো পরতেই হবে। আর এদিকে যে দুটো শাড়ি দেখছো, একটা এই পাশেরটা আমার শাশুড়ি মার, এই হাতে যেটা দেখছো সেটা আমার মা, দুজনের জন্য কিনছে। আর আমি যে কোনো জিনিস আমি দুজনের জন্য সেম কিনি, যাতে আমাকে কেউ বলতে না পারে, কারণ মা মানে হচ্ছে একটা মানে সম্পর্কটাই আলাদা থাকে। আমি যতই বৌমা হই না কেন, বা আমি আমার নিজের মা হই না, মানে আমার নিজের মা হোক না কেন, আমি দুজনকে সমানভাবে দেখি। তারপরে আমি এদিকে রেডি হয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার সাজ অলরেডি আমি কমপ্লিট। তো আমার শাশুড়ি মা এদিকে আমাকে সুতো বেঁধে দিচ্ছে আর ষাটের জল দিয়ে দিচ্ছিলো। আর আমি তৈরি হয়ে নিয়েছি। শাড়িটা কিন্তু আমি অ্যাকচুয়ালি শাড়ি আমি পরতে পারি না, এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা পরিয়ে দিয়েছে বাড়িতে যাওয়ার জন্য। শুধু রিচুয়াল যেটা করতে হয়, যে শাড়িটা পরে যেতে হয়, গয়নাকাটি পরে যেতে হয়, তার জন্যই যাওয়া। আর তারপরে বাড়িতে গিয়ে তো সব খুলেই ফেলছি। তারপরে এদিকে দেখো মার নিজের সব কিছু কমপ্লিট করে নিল। এদিকে আমি মাকে প্রণাম সেরে মার হাতে শাড়িটা দিলাম, মাকে বললাম মা পছন্দ হয়েছে কি না। তো মা বললো হ্যাঁ খুব পছন্দ হয়েছে। তো আমি মার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিলাম। আর এদিকে সকালবেলা আমার মা, এই ভিডিওটা আমি মার থেকে নিয়েছি, আমার মা এদিকে সকালবেলা আমাদের জন্য পুজো দিতে চলে গেছে মন্দিরে। এবার মন্দিরে কালী মায়ের মন্দির, আমাদের পাতকাটাতে অগ্নি সংগ্রহ ক্লাবের পাশেই মন্দিরটা। তো ওই মন্দিরে ঠাকুর খুব জাগ্রত। আর মা সকাল সকাল পুজো দিতে চলে গেছে মন্দিরে, কারণ পুজো দিয়ে নিল। আর দেখতেই পাচ্ছ কত বস্ত্র নতুন, তো সেগুলো সব আমাদের জন্যই। আর এদিকে দেখো মা ষষ্ঠীর ডালা সাজিয়ে রেখেছে। তো ওই ক্যাপশনটা আমার বোন তুলে নিয়েছিল, তো সেখান থেকে আমি ভিডিওটা অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের বাড়িতে কী করছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ ডালা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, আর এদিকে আমাদের গিফটসগুলো রাখা ছিল। আর এদিকে কিন্তু দেখো আমি তৈরি হয়ে তোমার দাদার সাথে বেরিয়ে পড়লাম, কারণ ষষ্ঠীর দিন ওর ছুটি ছিল না, তার জন্যই আমাকে বিকালবেলা যেতে হয়েছিল বাড়িতে। তো আমরা সোজা কিন্তু চলে গেছি শান্তিপাড়াতে, কারণ শান্তিপাড়াতে যে মিষ্টির দোকান থেকে যে অর্ডার করেছিল মিষ্টি আগের দিন আমার বর, তো সেই মিষ্টি দই ওগুলো নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তারপরে আমার মা যা রিচুয়াল থাকে একটা জামাইয়ের, সেই জামাই ষষ্ঠী রিচুয়ালটা মা আগে সেরে নিল, কারণ বেশি দেরি করা যাবে না, কারণ যেহেতু আমরা সন্ধ্যাবেলাতে গেছি, 6টার দিকে বাড়ি গেছি, তো তাড়াতাড়ি করে মা সেরে নিল, কারণ খাওয়া দাওয়ার ব্যাপারও আছে আবার। তো তারপরে সেদিন ওগুলো সব কিছু কমপ্লিট করে দেওয়ার পর তারপরে আবার আমাকে আর ওকে দুজনকে পাশে বসিয়ে নিয়ে আবার ষাটের জল দিয়ে নিল। তো মা যতটুকু রিচুয়াল থাকে সবই করে নিল। আর এদিকে দেখো কত প্লেট ভরে ভরে খাবার দিয়েছে, ফল দই মিষ্টি। অ্যাকচুয়ালি আমার বর কিন্তু এগুলো কিচ্ছু খায়নি, শুধু একটা মিষ্টি খেয়েছে। আমার বর খেতে একদমই ভালোবাসে না, সত্যি কথা বলতে আমি জানি না যে অন্য জামাইকে মানে খেতে ভালোবাসে, কিন্তু আমার বর হচ্ছে উল্টা, কোনো কিছু খেতে ভালোবাসে না, ওর কাছে শুধু ভালোবাসাটাই মেন। আর এদিকে ও আমার মাকে শাড়িটা দিয়ে দিচ্ছে, মানে কি বলতো ভালোবাসাটা, ও শুধু চায় যে ভালোবাসুক, মানে গিফট দিলে
জিনিস দিলে, খাওয়া দাওয়া দিলে ভালোবাসা হয় না, ভালোবাসাটা মন থেকে হয়। সেটাও আমার মাকে খুব বেশি ভালোবাসে, আর আমার মাও ওকে খুব ভালোবাসে, নিজের ছেলের মতনই দেখে। কারণ আমার তো কোনো মানে আমার মার তো কোনো নিজস্ব ছেলে টেলে নেই, তো আমরা যেহেতু 2 বোন, তো সেই জন্য কিন্তু মা ওকে খুবই ভালোবাসে। তো দেখতেই পারছো যে মা রিচুয়াল একভাবে কন্টিনিউ করে যাচ্ছে। আর যত খাবার দেখছো সব একটাও কিন্তু খেতে পারেনি, সব কিন্তু আমরাই খেয়ে নিয়েছিলাম। ও শুধু একটা মিষ্টি খেয়েছিল এখান থেকে। মা যতটুকু খাইয়ে দিয়েছিলো ততটুকুও খেয়েছিল। তারপরে মা আমাকে বলল যে তুইও বসে যা, তোকেও 60 জলটা একবারে দিয়ে দিই। তো 60 জল দিয়ে দেওয়ার পর সুতো বেঁধে দিল। তারপরে কিন্তু মা আর একদম দেরি করেনি। তারপরে মা সঙ্গে সঙ্গে আর কিছু জিনিস মায়ের কিছু পদ মার বাকি রান্না করা বাকি ছিল, সেগুলো মা তৈরি করে নিল একের পর এক। তারপরে মা কিন্তু একদম গরম গরম ফুলকো মানে মালপোয়ার মতো কিন্তু কচুর পকোড়া ভাজছে। আমার মা কিন্তু পকোড়া ভাজতে খুব মানে পকোড়া বলো, বেগুনি বলো, এগুলোতে আমার মা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফেমাস, একদমই ফেমাস, যেগুলো আমার বর খেতে খুব ভালোবাসে। তো আমার যখনই উজ্জ্বল যায় না কেন, যতবারই ও যায় না কেন, আমার মা ওর পছন্দের জিনিসগুলো রান্না করে করে খাওয়ায়। তাও যেহেতু ষষ্ঠী বলে কথা, আর সব ওর পছন্দের মতো জিনিসই রান্না করেছিল মা। এদিকে দেখো কচুর বড়াটা দেখে মনে হচ্ছে না মালপোয়া ভাজছে, কিন্তু এটা কিন্তু কচুর বড়াই। দেখো দেখতেই পাচ্ছ যে এই গোলাটার মধ্যে কচু দেওয়া, আর দেখো কি সুন্দর ডোবা তেলে একদম পুরো ফুলে ফুলে উঠছে। তো খুব সুন্দর মা পকোড়া টোকরা ভেজে নিয়েছিল। মা ওর জন্য অনেক রকম আইটেম করেছিল। তো যাই হোক, সব আইটেম তো ওকে দেওয়া হয়েছে, কিন্তু ও অতটাও খেতে পারে না। তোমাদের আগেই তো বললাম যে খাওয়া দাওয়ার প্রতি ওর কোনো ন্যাক নেই। এদিকে আমার বাবাকে দেখো খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আমরা ভেবেছিলাম যে রাত্রিবেলা শ্বশুরবাড়ি ব্যাক করব, তো ব্যাক করা হলো না। এদিকে দেখো মা সুন্দর করে তার জামাইকে গুছিয়ে পরিপাটি করে খেতে দিয়েছে, কিন্তু এগুলো যতগুলো দেখছে একটাও খেতে পারেনি, সবই আমি খেয়েছি। আর শুধু মাংসটা, মাছটা, এটাই ও খেয়েছে, আর একটা মিষ্টি খেয়েছে, ব্যাস। আদার্স আর কিছু খাইতে পারেনি, সব আমাকে দিয়ে দিয়েছিলো, কারণ এটাও জিনিস তো আর কেউ খাবে না, আমি খেয়ে নিয়েছিলাম। আর আদার্স তো আমার জন্য তো ছিলই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চোখে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে আমরা ভাবছিলাম বাড়িতে আসবো, যখন ওরা খেতে বসলো তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। ষষ্ঠী রাত্রে 11টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা আর বের হইনি, কারণ বাবার বাড়ি থেকে বেরোতে না বলছিলো, যে বৃষ্টির মধ্যে যেতে না। আর বিদ্যুৎও চমকাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে, তাই আমরা রাত্রে থেকেই গেছিলাম। আর এদিকে দেখো আমরা পাশের রুমে কিন্তু বিছানা, আমার বর বিছানা করে ওখানে ও হন্টেড বই দেখা শুরু করে দিয়েছিলো, যেটা হচ্ছে ভূতের হরর মুভি, এই তোমার ওই 1920। ওটা দেখার পর রাত জেগে দেখার পর তারপরে আমরা ঘুম থেকে উঠছি অনেক সকাল, মানে অনেক সকাল বলে অনেক সকাল, আমার কাছে এটা অনেক সকাল। তখন বাজে প্রায় কটা বলো তো, 9:45। তো পরে 10টার মধ্যে উঠে নিয়ে এবার তো আমরা অফিস যাবো, আমাদের দেরি তাড়াহুড়া। তাড়াতাড়ি করে আমি দমাদম করে স্নান করে নিলাম, সব কিছু সেরে নিয়ে, মানে সব কিছু ছেড়ে বলতে কি, আমি ঘুম থেকে উঠে নিয়ে একটু স্নান করে নিলাম। কারণ স্নান করে দিয়ে বাড়িতে পুজো দিলাম, যেহেতু বৃহস্পতিবার ছিল, সেহেতু আমি আমার বাপের বাড়িতে পুজো দিয়ে দিলাম। দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেলো। তারপর তোমার দাদা মানে উজ্জ্বলকে টেনে উঠালাম। ও উঠে স্নান টান করে ঠরে নিয়ে খাওয়া দাওয়ার তো সেরকম করে করতেই পারলাম না। যাই হোক, তারপরে চলে গেলাম বাড়ির দিকে। আর এদিকে দেখো আমার মা কিন্তু আমাকে এগুলো দিয়েছে ষষ্ঠীতে, আর তোমার দাদাকে তো গেঞ্জি দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো, দেখা হচ্ছে, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও।